কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে জালিয়াতির ভয়ঙ্কর তথ্য। এই কর্মকাণ্ডে তার সঙ্গে জড়িত অনেক কর্মকর্তাও। প্রতারক চক্রের মাধ্যমে আসল সার্টিফিকেট বিক্রি করে রেজাল্ট যোগ করে দেয়া হতো ওয়েবসাইটেও। সেই সার্টিফিকেট ব্যবহার করে দেশের বাইরেও যেতেন কেউ কেউ। এদিকে ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে মোবাইল চুরি। তবে ডিবি প্রস্তুত বলে জানান সংস্থার প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সেহরির পরপর মানুষ যখন নিদ্রায়, সে সুযোগে এভাবে নামাজি বেশে মানুষের বাসায় ঢুকে পড়েন কয়েকজন যুবক। এরপর চুরি করে নিয়ে যায় মোবাইল ফোন। সম্প্রতি এ চক্রের 15 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 79টি স্মার্টফোন ও 24টি বাটন ফোন। গ্রেফতারকৃতরা মোবাইল চুরি করে নিয়ে পরিবর্তন করে ফেলত IMEI, বিক্রি করত গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ফুটপাত ও বিভিন্ন দালালের কাছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য দেন ডিবি প্রধান। তাদের সাথে আরও তাদের সঙ্গভঙ্গ আছে। তারা এরকমভাবে মোবাইলটা চুরি করে তারা মোবাইলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মোবাইলটা যেন কেউ পুলিশ যেন বের করতে না পারে, এবং তারা মোবাইল ফোনটা ভেঙে ফেলে তারা কোনো সময় ক্যামেরাটা আলাদা বিক্রি করে, কোনো সময় পার্সটা আলাদা বিক্রি করে, যাতে তাদের কাছে উদ্ধার করে। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা 103টা মোবাইল উদ্ধার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন আর রশিদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে মুখ খুলতে শুরু করেছেন। তিনি একা নন, বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসল সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িত। এই সার্টিফিকেট বানানো হতো বাসায়, বিক্রি হতো সর্বনিম্ন 35,000 টাকায়। এ চক্র 5,500-এর বেশি সার্টিফিকেট বিক্রি করেছে বলে জানান ডিবি প্রধান। যে কাগজটা দিয়ে সার্টিফিকেটটা বানায় সেটাতে সে সেখান থেকে এনে তার বাসার পাশে সে কিন্তু কারখানা স্থাপন করে সে অরিজিনাল সার্টিফিকেটই বানাচ্ছিলেন। অর্থাৎ যদি রেজাল্ট ভালো হয় তাহলে সে টাকা বেশি নিত, তবে 35,000 নিচ্ছে না। এবং সে সেখান থেকে কাগজগুলি এনে এগুলি বানাতো এবং সাথে সাথে সে ওই সার্ভারে আপলোড করে দিত। এই ঘটনায় বেশ কিছু রাঘব বোয়ালের নামও এসছে বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।